আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে এসেছি। তো ওটা আশা করি আমার বোনই হবে, যেহেতু আমাকে দিদি ভাই বলেছে, আমার থেকে ছোটই হবে নিশ্চয়ই। তো একটা বোন আমাকে বলেছে, তার ঠিকানা হচ্ছে বাংলাদেশ থেকে একটা বোন আমাকে একটা রিকোয়েস্ট ভিডিও করার জন্য বলেছিল। তার নাকি আমার মতো এরকম বড় চুল, তো চান করার পর অর্থাৎ গোসল করার পর তো চুলটা মানে গোসল করার পর যে মুখে কিছু মাখলে বা কোনো কাজ করলে চুলটাকে ছেড়ে রাখলে তো ভিজে যায় ড্রেস, তার জন্য তার একটা সলিউশন চেয়েছে। তো সেই জন্য একটা সেপারেট ভাবে তার জন্য ব্লগ ভিডিও দিতে বলেছে। তো আমি সেটাই আজকে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি এই ভিডিওটা থেকে তার কিছুটা হলেও সাহায্য হবে। তো চলো ভিডিওটা শুরু করি। সেটাও বলেছে যে আমি কি প্রোডাক্ট ইউজ করি সেটা সে দেখতে চাই। তো দেখি দিই, আমি মুখে জাস্ট এই ল্যাকমি পিচ মিল্কটা ইউজ করি শীতকালের জন্য। আর গোসল করার সময় ওই ফেস ওয়াশ ইউজ করি হচ্ছে জেডএম এর অ্যালোভেরা নিম এক্সট্রাক্ট যে ফেস ওয়াশটা, সেই ফেস ওয়াশটা ইউজ করি। তো এর বাইরে মুখে কিছু আমি আর লাগাই না। আর এই যখন কোথাও বাইরে বেরোই বা কলেজে যাই বা কোথাও অনুষ্ঠান বাড়ি কোথাও গেলে আমি ল্যাকমি পিচ মিল্কের সাথে ওই জেডএম এর ফাউন্ডেশন জাস্ট মিক্স করে অ্যাপ্লাই করি, এছাড়া আমি আর কিছু মাখি না। তো চলো এখন ক্রিমটা অ্যাপ্লাই করে নিই। আর শীতকালে আমার বড্ড ঠোঁট ফাটে, তার জন্য এই হিমালয়ের লিপ বামটা একটু ঠোঁটে লাগিয়ে। চলো এবার তোমার যে মানে ভিডিওটা করার যেটা মেন উদ্দেশ্য সেইটা মানে একটু সাহায্য করার চেষ্টা করি তোমাকে। গামছাটা থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো, গোসল করার পর চুলে যে পানিটা ছিল সেই পানিটা পুরো গামছাটা টেনে নিয়েছে। তো কিভাবে আমি মাথায় গামছাটা জড়াই সেটাই দেখিয়ে দিই। তো ফার্স্টে গামছাটাকে এই হালকা একটু ফোল্ড করে নিয়েছি, এত বড় তো লাগবে না, তার জন্য হালকা একটু ফোল্ড করে নিয়েছি। এবার এটাকে এইভাবে ক্যাপের মতো করে কানের ঠিক দুপাশ দিয়ে চুলটাকে পুরো এরকম জড়িয়ে নিতে হবে। এই যে ফুলটা আছে এদিকে, এটাকে এরকম ঘুরিয়ে ঠিক পাক খাইয়ে খাইয়ে পুরো যত অব্দি আমাদের চুল নিয়ে চলে আসতে হবে। ঠিক এরকম একটা পাকানো দড়ির মতো হবে। আমরা এটা কপাল দিয়ে, তো দেখো আমার গামছার মাপটা একদম ঠিক আছে। তো পুরো কপালটা এরকম ঘুরে এসে ঠিক এই সামনে চলে আসছে। তো এই যে এই অংশটা, এটাকে এরকম করে আমরা এখানে গুজে দিলাম যাতে খুলে না যায়। তো দেখো পুরো টাইট হয়ে গেছে, এটা খোলার আর কোনো চান্স নেই। তো মাথাটাকে এরকম জড়িয়ে রেখে তুমি এবার গোসল করার পর যে কোনো কাজ করতে পারো, এটা খোলার কোনো ভয় নেই। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো অনেকটা টাইট। ঠিক এইরকম হবে, মানে এই দিক থেকে এনে পুরো ঘুরিয়ে আবার এদিকে নিয়ে এসে এখানে আটকে দিতে হবে। তো এটা খোলার কোনো ভয় নেই। এরপর আমরা যে কোনো কাজ করতে পারি। আমরা মুখে ক্রিম মাখতে পারি, মানে যে স্কিন কেয়ার করো তুমি, তো স্কিন কেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। আশা করছি এই যে স্টেপটা, এটা অনেকটা সহজ। এরপরে একটা স্টেপ আছে, আমি মেনলি এই স্টেপটা ইউজ করি, তো আমার এটাই মনে হয় যেন একটু বেশি সহজ। তো এইভাবে যদি চুলটাকে গুটিয়ে রাখি তাহলে ড্রেস ভেজার কোনো চান্স নেই, যে কোনো কাজ করা যায়। তো আমার মনে হয় ওই তুমি যেহেতু বললে যে টাওয়াল ইউজ করো, আমি তো টাওয়াল ইউজ করি না, আমার কাছে গামছা যেহেতু আছে তো আমি গামছা দিয়ে দেখাবো। আমি দুটো থেকে তিনটে স্টেপ জানি, তো দুটো স্টেপ মানে ভালোভাবে জানি, তো দুটোই আমি তোমাকে দেখাবো, একটা দেখালাম। আর আমিও তোমাকে সাজেস্ট করব যে তুমিও টাওয়ালের বদলে গামছা ইউজ করো, কারণ গামছা অনেকটা সফট হয়, নরম হয়, যেহেতু সুতির গামছা ইউজ করবে মেনলি। আর টাওয়াল ইউজ করলে টাওয়ালটা আমার ঠিক স্যুট করে না, আমি গামছা ইউজ করি। টাওয়ালটা অনেকটা মনে হয় যেন মোটা টাইপের লাগে, তো পানিটা ঠিক অ্যাবজর্ব করতে পারবে কি আমি বলতে পারছি না। আমি যেহেতু টাওয়াল ইউজ করি না, তুমি করো, তুমি নিশ্চয়ই জানবে। কিন্তু আমি আমার পক্ষ থেকে তোমাকে সাজেস্ট করবো যে তুমি
একটা সুতির গামছা ইউজ করবে। তো চলো এবার সেকেন্ড স্টেপটা দেখিয়ে দিই কেমন করে আমি চুলটাকে জড়াই। তো সেকেন্ড স্টেপটার জন্য গামছাটা কিন্তু এরকম ফোল্ড করে রেখেছি আমি। তো আগে যেরকম করলাম সেরকমই মাথায় একটা ক্যাপের মতো করে পরে নেবো গামছাটাকে। ঠিক সেম ভাবে এটাকে ওরকম ফোল্ড করতে হবে। মানে চুলটাকে পুরো গামছাটা দিয়ে জড়িয়ে নিতে হবে, যাতে চুলে যে পানিটা আছে সেটা গামছাটা একদম টেনে নেয়। তো পুরোটা আমি গুটিয়ে নিয়েছি। এবার যেমন আমরা খোঁপা করি ঠিক সেইভাবে এটাকে আটকে নেব। দেখো আটকে নিয়েছি খোপার মতো করে। তো আমি বললাম না যে আগের প্রসেসটা একটু বেশি সহজ, কারণ সবাই তো খোপা করতে পারে না, তো খুলে যাওয়ার বড্ড ভয় থাকে। আর গামছাই তো আরো মোটা হয়ে যায়, তো আমারও যেন মনে হয় খুলে খুলে যাচ্ছে এই খোপাটা। তাই জন্য আমি এরকম খোপার মতো করি না, জাস্ট এরকম সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে এখানে আটকে দিই। তো সেটাই যেন মনে হয় সহজ প্রসেস। তো তুমি দেখো তোমার যেটা সহজ মনে হবে তুমি সেটাই ট্রাই করো। এরপরে খুলে চুলটাকে জাস্ট একটুখানি মুছে নিলেই হবে। তাছাড়া তুমি চুলটাকে গামছা দিয়ে আবার ঝেড়েও নিতে পারো। কেমন করে সেটাও দেখিয়ে দিই। গামছাটাকে এরকম ভাঁজ করে নিলাম, তো এটা গুটিয়ে নেব। গোটানো হয়ে গেছে। জাস্ট দুদিকটা এরকম ধরতে হবে। স্পেসটা যেহেতু ছোট তো অসুবিধা হচ্ছে আমার চুলটায় ঝাড়তে। তো আমার চুলের পানি পুরোপুরি টেনে নিয়েছে গামছাটা, তো আমার ঝাড়ার কোনো দরকার নেই। জাস্ট একটু রোদে দাঁড়ালেই শুকিয়ে যাবে। এরপরে তোমাকে আর কোনো হেয়ার ড্রায়ারও ইউজ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট এরকম করে প্রসেসে ওই চুলটাকে গুটিয়ে রেখে একটু ঝেড়ে নিয়ে বা মুছে নিয়ে রোদে জাস্ট 5 থেকে 10 মিনিট একটু দাঁড়ালেই হবে, শুকিয়ে যাবে আশা করছি। তো আশা করছি এই ভিডিওটা তোমার একটু হলেও সাহায্য করবে। তো এই ভিডিওটা মেনলি তোমার জন্য একবারে সেপারেট ভাবে বানানো। তো আর কোনো হেল্প লাগলে বা কোনো ভিডিও দরকার হলে নিশ্চয়ই বলো, আমি আবার তোমার রিকোয়েস্ট ভিডিও আনার চেষ্টা করব। আর সরি যে একটু লেট হয়ে গেল, কারণ আমার তুমি যদি আগের ব্লগগুলো দেখে থাকো নিশ্চয়ই দেখবে যে আমার প্রজেক্ট দিয়েছিল কলেজে, তো প্রজেক্টে একটা টেনশন ছিল, তারপরে আবার টিউশন ছিল, কম্পিউটার ছিল, তো এই নিয়ে না একটু চাপের মধ্যে ছিলাম, তাই ভিডিওটা পোস্ট করতে পারিনি। সরি বোন, একটু লেট হয়ে গেল পোস্ট করতে, কিছু মনে করো না। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।